প্রাসাদের গুরুজনেরা আমাকে এত ভালোবাসে, এত স্নেহ করে, তারা যে কিছুতেই আমার অমঙ্গল হতেই দেবে না। কি করনি মা, তাই তো? হ্যাঁ, আমি এখন যাই, কেমন? মহারাজ, এবার আমাদের দেশে সবচেয়ে ভালো শস্য ফলন হয়েছে, সেই কারণে আমরা কিছু শস্য আপনাকে প্রণামী দেবে বলে নিয়ে এসেছি মহারাজ। আপনি যদি আমাদের এই প্রণামী গ্রহণ করেন আমরা ধন্য হব মহারাজ। না না, এসবে কি প্রয়োজন? ভালো ফলন হয়েছে, আপনারা সুখে শান্তিতে থাকুন, এটুকুই আমি চাই। আপনি এই প্রণামী গ্রহণ করে আমাদের আশীর্বাদ করলে আমরা প্রতি বছর এমন ফলন পাবো। বেশ, দিন তবে। জয় মহারাজের জয়। তোমরা কি তোমাদের গণনার ফলাফল সম্পর্কে নিশ্চিত? দেখো জয়ম, নিশ্চিত বলাটা ঠিক হবে না, কিন্তু আমরা দুজন উপলব্ধি করে দেখেছি যে আমাদের গণনায় কোনো ভুল নেই। বুঝলাম, কিন্তু এই খাদ্যাভাব যে কতটা অঞ্চল জুড়ে প্রভাব ফেলবে সেটা বুঝতে পারছি না। আসলে সম্ভবত এই খাদ্যাভাব ভারতবর্ষের দাক্ষিণাত্য প্রদেশে একটা প্রকট আকার ধারণ করবে। এখানে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে, এমনকি অনাহারে মানুষ উন্মাদ হয়ে যাবে। তাহলে তো পরিস্থিতি ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। হ্যাঁ জয়, তা তো হবেই। কিন্তু প্রধানমন্ত্রী মশাই, আমরা আমাদের গণনায় আরেকটা আশ্চর্যজনক ফল পেয়েছি। সিংহল সম্পূর্ণভাবে শস্য শ্যামলায় পূর্ণ থাকবে, এখানে অনাহারে মৃত্যুর কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ জয়, আর আরেকটা কথা হলো, এবারে সিংহল অন্য বাড়ির থেকে অনেক বেশি খাদ্যশস্য উৎপাদন করবে, অর্থাৎ সিংহলে খাদ্যাভাবের কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, তোমরা বোধ করি ঠিক কথাই বলছো, কারণ আজই দুজন কৃষক এসেছিলেন, তাদের মুখে শুনলাম যে এবারে নাকি সিংহলে বেশ ভালো উৎপাদন হচ্ছে। অর্থাৎ সিংহল প্রায় মরুভূমিতে মরুদ্যান হয়ে থাকবে। সেটাই তো দুশ্চিন্তার কারণ খনা। কেন, কিসের দুশ্চিন্তা? দেখো মিহির, প্রতিবেশী দেশে যদি খাদ্যাভাব হয় তাহলে সে দেশ চাইবে যেভাবেই হোক খাদ্য সামগ্রী জোগাড় করতে, আর আমাদের সিংহলে যদি খাদ্যশস্যের উৎপাদন বেশ ভালো হয় তাহলে তাদের কুনজর আমাদের সিংহলে এসে পড়বে, আর তারা সিংহলকে আক্রমণ করে সমস্ত খাদ্যশস্যকে লুট করে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক তাই। আমি আপনাকে কিছু কথা বলবো, কিন্তু কথা দিন এই কথাগুলো শুধু আপনার আর আমার মধ্যেই থাকবে। নিশ্চয়ই, আপনি নিঃসন্দেহে আপনার মনের কথা আমাকে বলতে পারেন। খনা এবং মিহির আপনার কি মনে হয় খনা আর মিহিরের মধ্যে বিশেষ কোনো যোগসূত্র আপনি লক্ষ্য করেছেন? একদমই তাই, এই যোগসূত্র বেশ প্রকট বলে মনে হচ্ছে, আর এই নিয়ে আমার মনে একটা সংশয় তৈরি হয়েছে। সংশয়? হ্যাঁ, সংশয়। এই বিশেষ যোগসূত্রকে আমাদের উৎসাহ দেওয়া উচিত কিনা। আমাদের সিংহলে সেই একতা এখন দরকার, আর মনে রাখবে তোমাদের মধ্যেও যেন সেই একতা অটুট থাকে, তবেই আমরা সিংহলকে রক্ষা করতে পারবো। কিন্তু প্রধানমন্ত্রী মশাই, এখন আমরা কি করতে পারি? অনেক কিছুই করতে পারো তোমরা। তোমরা তোমাদের গণনার দ্বারা সিংহলে এবং সিংহলের পার্শ্ববর্তী দেশে কি ঘটছে সেটা আমাকে জানাবে। ভেবে দেখো, তাহলেই কিন্তু তোমরা দেশের এবং দেশের মানুষের প্রতি কত বড় সেবা করবে।